এই মুহূর্তে সবথেকে বড় খবর, হাইকোর্টের নির্দেশে 3টি অ্যাকাউন্ট নিয়ে স্বস্তি ফিরলেও ফের নতুন করে চাপে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস। একসঙ্গে 12টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দিল পুলিশ। তদন্তের স্বার্থে এই অ্যাকাউন্টগুলি ফ্রিজ করা হয়েছে বলে জানা গিয়েছে। মূলত সন্দেহজনক লেনদেনের কথা উল্লেখ করে ঋতব্রত শিবিরের এক তৃণমূল বিধায়ক অভিযোগ দায়ের করেছিলেন। তার ভিত্তিতেই প্রথমে 3টি এবং এবার 12টি অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। রাজ্য পুলিশ সূত্রের খবর, তদন্তের প্রয়োজনে নতুন করে 12টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার জন্য আবেদন করেছিল সংশ্লিষ্ট বেসরকারি এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংক। পুলিশের আবেদন মেনে সেগুলো ফ্রিজ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। সব মিলিয়ে এখনও পর্যন্ত 15টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করেছে পুলিশ। এর মধ্যে 3টি আপাতত ব্যবহার করতে পারছে তৃণমূল। 15টি ব্যাংক অ্যাকাউন্টে 1000 কোটি টাকার বেশি রয়েছে বলে রাজ্য পুলিশ সূত্রের খবর। নতুন করে ফ্রিজ করা 12টি অ্যাকাউন্টের বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষের কাছে। প্রথমেই পুলিশ 3টি অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল, যাতে প্রায় 440 কোটি টাকা রয়েছে বলে জানা গিয়েছে। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, আপাতত ওইসব অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবে তৃণমূল, তবে একজন স্পেশাল অফিসার নিযুক্ত করা হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদারকে এই অফিসার হিসেবে নিযুক্ত করা হয়েছে। আগামী 30শে সেপ্টেম্বর পর্যন্ত নিযুক্ত থাকবেন তিনি। যে কোনো দুজন যাদের সই করার ক্ষেত্রে অনুমোদন আছে তারাই ওই অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন। প্রতিদিনের খরচপত্র জানানো হবে তাকে। কাউন্টার সইও করবেন অবসরপ্রাপ্ত বিচারপতি সুব্রত তালুকদার। সূত্রের খবর, লেনদেন নিয়ে সন্দেহ হওয়াতেই এই মামলার তদন্তভার নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থাৎ ইডি। ইতিমধ্যে ফ্রিজ করা হয়েছে তৃণমূলের 3টি অ্যাকাউন্ট, বাকি অ্যাকাউন্টও রয়েছে ইডির নজরে। সূত্রের খবর, কাটমানির টাকা সহ আরও বেশ কিছু টাকার বেআইনি লেনদেনের হদিশ পাওয়া গিয়েছে। এছাড়া কয়লা পাচার, পুর নিয়োগ দুর্নীতি, এছাড়াও শিক্ষক নিয়োগ দুর্নীতির টাকাও রয়েছে ওই অ্যাকাউন্টে, এটাও জানতে পেরেছেন ইডির গোয়েন্দারা। আর তার মধ্যে আজকে নতুন করে আরও 12টি অ্যাকাউন্ট ফ্রিজ করল পুলিশ।